আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, সেই ছেলে নাই হয়ে গেছে। আমার একটা মাত্র বাচ্চা, সোনার ছেলে, আমার চাঁদের মতন ছেলেটা, সেই ছেলে নাই হয়ে গেছে। আমার একমাত্র ভাইটাও চলে গেল, আমার মাটাকেও হারিয়ে ফেললাম। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে আর্তনাদ করছে দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় নিহত একই পরিবারের ৩ সদস্যের স্বজন ডক্টর ইসরাত জাহান রুবা। বৃহস্পতিবার সকাল 10:30টায় পৌর শহরের ৭ নং ওয়ার্ড ভবানীপুর লাল মিয়া সড়কে নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠছিল। একই পরিবারে নিহত ৩ জন হলেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর ৮ নং ওয়ার্ড লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার, রেহেনা আক্তারের ছোট ছেলে আহনাফ তাহমিদ খান ও রেহেনা আক্তারের নাতি, রাজবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কেবিএ মুসাব্বির ও ডক্টর ইসরাত জাহান রুবার ছেলে তাজবীর। নিহত আহনাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিহত আহনাফের বড় বোন ও তাজবীরের মা ডক্টর ইসরাত জাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি কেমন করে বাঁচব তোরে ছাড়া তাজবীর? আমি কেন আগের দিন আমার বাচ্চাটারে নিয়ে গেলাম না? তাহলে হয়তো আমার বাচ্চাটা বেঁচে যেত। আমার ছোট ভাইটাও চলে গেল। তিনি বলেন, আমি ঢাকায় ছিলাম, আমার বাচ্চা আসতেছে, এই জন্য আমি বাসায় বসে রান্না করছিলাম। আমি তো কিছুই জানতাম না। সন্ধ্যায় আমাকে গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর আমার বন্ধু আমাকে ফোন দিয়ে জানায় আমার মা আর বেঁচে নেই। আমার ছোট ভাই, আমার বাচ্চার সন্ধান পাওয়াই যাচ্ছে না। পরে জানতে পারলাম আমার ছোট ভাই ও আমার একমাত্র সন্তান মারা গেছে। সন্তানের লাশ রাতে শনাক্ত করেছিলাম, আর ছোট ভাইয়ের লাশ আজ সকালে পেয়েছি। আমার মায়ের লাশ রাতে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছিলাম। একমাত্র সন্তান ভাই ও মাকে হারিয়ে ইসরাত জাহান রুবা এখন শোকে কাতর। তিনি বলেন, আমার একটি মাত্র ছেলে আর নেই, আমার একটা ভাই, আর কোনো ভাই নেই, আর কোনো সন্তানও নেই। আমি যতটুকু টাইম চাকরিতে থাকি এরপর বাসায় এসে বাচ্চাকে সময় দিই। আমার বাচ্চাকে ছাড়া কেমন করে বাঁচব? আমার একটা মাত্র বাচ্চা, সোনার ছেলে, আমার চাঁদের মতো ছেলেটা, সেই ছেলেটা নাই হয়ে গেছে। তিনি সন্তান ও ভাইয়ের স্মৃতিচারণ করে বলেন, আমি ঈদের ছুটি শেষ করে যখন ঢাকা যাই তখন ছেলে বলেছিল, মা সাবধানে যেও। আমি তখন বললাম, রাতে কার কাছে ঘুমাবা তুমি? সে বলল, মামার কাছে থাকবো। আমার ছেলের মামাও নাই, আমার ছেলেটাও নাই। 2 জন মিলে নাই হয়ে গেছে আমার জীবন থেকে। আমার এত ভালো একটা ভাই, আমার এত সুন্দর সংসার। আমরা 2 বোন কিন্তু ডাক্তার। কত সুখ শান্তি আমাদের পরিবারে। 1 সেকেন্ডের মধ্যে সবকিছুই শেষ হয়ে গেল। আমার সংসারটা ভেঙে ছারখার হয়ে গেল। আমার সব ছিল, এখন সবকিছু নাই হয়ে গেছে। আমি এখন কি নিয়ে বাঁচব? নিহত শিশু তাজবীরের চাচা আতাউল গনি মুক্তাদির বলেন, আমার ভাতিজারা ঢাকায় মিরপুরে থাকে। ওর বাবা একজন মেরিন ইঞ্জিনিয়ার, বর্তমানে সে সুদানে রয়েছে। আমার ভাতিজার মা একজন চিকিৎসক। আনার তাজবীর ইংলিশ মিডিয়ামে প্লে শ্রেণীতে পড়ে। আমার ভাতিজা ঈদের ছুটিতে রাজবাড়িতে এসেছিল দাদা বাড়ি ও নানা বাড়িতে ঈদ করতে। ঈদ শেষ করে গতকাল বিকেলে আমার ভাতিজা তার নানি, খালা ও মামার সঙ্গে ঢাকায় ফিরছিল। বাসটি দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে তাজবীরের খালা বেঁচে ফিরে এলেও বাকিরা সবাই মারা গেছে। আমার ভাতিজা আমাদের বংশের প্রদীপ ছিল, আমরা তাকে হারিয়ে ফেললাম। এদিকে একমাত্র ছেলে, ভাই ও মাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন ডক্টর ইসরাত জাহান রুবা ও ডক্টর নুসরাত জাহান। তারা মরদেহের পাশে বসে বারবার স্বজন হারানোর বেদনায় কান্নায় যেন ভেঙে পড়ছিলেন।